সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব, আর আজকে কথা হবে অ্যানিমিয়ার বিষয়ে। আজকে কথা হবে যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া অফ ইনফ্লামেশনের বিষয়ে। আমরা জানি যে অ্যানিমিয়া হওয়ার পিছনে সবথেকে কমন যে কারণটি থাকে সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি, কিন্তু তারপরেই যে কারণটি অ্যানিমিয়া হওয়ার জন্য দায়ী সেটি হলো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া অফ ইনফ্লামেশন। সো এই কন্ডিশনটির বিষয়েই আজকের এই ব্লগে কথা হবে। কোন কোন এমন ডিজিজ আছে যার থেকে অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া কেন হয়, কী কী লক্ষণ থাকে, কিভাবে ডায়াগনোসিস করা হয়, কিভাবে ট্রিটমেন্ট করা হয়, সমস্ত বিষয়েই আজকের এই ব্লগে কথা হবে। সো প্রথমে দেখে নেওয়া যাক যে অ্যানিমিয়ার ডেফিনিশনটি কি, অর্থাৎ কখন আমরা অ্যানিমিয়া বলবো। সাধারণত যখন হিমোগ্লোবিন পুরুষদের ক্ষেত্রে 13 গ্রামস পার ডেসিলিটার অর্থাৎ 13 এর নিচে হয়, এবং মহিলাদের ক্ষেত্রে যখন 12 গ্রামস পার ডেসিলিটারের কম অর্থাৎ 12-র নিচে হয় তখন তাকে অ্যানিমিয়া বলা হয়। শিশুদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ভ্যালুটি হলো 11। সুতরাং যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসে অথবা লোহিত রক্তকণিকা বা আরবিসির নাম্বার কমে আসে, তখন কি হয় যে শরীরের মধ্যে অক্সিজেনের ট্রান্সপোর্ট ব্যাহত হয় এবং শরীরের জন্য যে অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেন শরীরের বিভিন্ন কোষ বা বিভিন্ন রকম টিস্যুতে পৌঁছাতে পারে না, তার জন্য বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সো এটি হলো বেসিক্যালি অ্যানিমিয়া। অ্যানিমিয়া হওয়ার পিছনে সবথেকে কমন যে কজ সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি ছাড়াও অ্যানিমিয়ার আরও অনেক কজ আছে। তার মধ্যে একটি হলো কোনো ক্রনিক ডিজিজ। কোনো ক্রনিক ডিজিজ দীর্ঘদিন থাকার ফলে তার থেকে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সো এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্রনিক ডিজিজের জন্য অ্যানিমিয়া হতে পারে। একটি খুব কমন ক্রনিক ডিজিজ হলো ক্রনিক রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনির সমস্যা। যাদের কিডনির সমস্যা আছে দীর্ঘদিন ধরে, তাদের কিডনি থেকে পর্যাপ্ত পরিমাণে এরিথ্রোপয়েটিন হরমোনটি উৎপন্ন হয় না, আর এই এরিথ্রোপয়েটিন হরমোনটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে ব্যবহৃত হয়। সুতরাং যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে যাদের কোনো ক্রনিক ইনফেকশন দীর্ঘদিন ধরে আছে, যেমন ধরুন কারোর যদি টিবি বা টিউবারকুলোসিসের ইনফেকশন দীর্ঘদিন ধরে থাকে, তার কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। যার এইচআইভির চিকিৎসা চলছে তার ক্ষেত্রে হতে পারে। এছাড়াও কিছু অটোইমিউন ডিজিজ থাকে, যেরকম রিউমাটয়েড আর্থরাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এরকম বেশ কিছু রোগ আছে যে রোগগুলির ক্ষেত্রে শরীরের মধ্যে কিছু অটো অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং এই অ্যান্টিবডিগুলি শরীরের বিভিন্ন স্ট্রাকচারকে ডেস্ট্রয় করতে থাকে। সো এরকম কোনো অটোইমিউন ডিজিজের ক্ষেত্রেও অ্যানিমিয়া হতে পারে। যাদের ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা ইরিটেবল বাউল সিনড্রোম এরকম কিছু কন্ডিশন আছে দীর্ঘদিন ধরে থাকার ফলে, তাদেরও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। যাদের কোনো লিভারের সমস্যা যেমন সিরোসিসের মতো সমস্যা আছে, তাদেরও এই ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এছাড়া ডায়াবেটিস যাদের আনকন্ট্রোলড, অর্থাৎ দীর্ঘদিন ধরে সুগার মেনটেনড নয়, তাদের শরীরেও কিন্তু এই রকম অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করে। যখন শরীরের মধ্যে কোনো ক্রনিক ইনফ্লামেশন চলে তখন শরীরের মধ্যে বেশ কিছু কেমিক্যালস উৎপন্ন হয় যেগুলিকে সাইটোকাইন্স বলা হয়। সো এই ধরনের কেমিক্যালগুলি বিভিন্নভাবে শরীরে রক্তের প্রোডাকশানে বাধা দেয় এবং তার থেকে অ্যানিমিয়া উৎপন্ন করতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির যে সমস্যা দীর্ঘদিন ধরে থাকার ফলে কিডনিতে এরিথ্রোপয়েটিন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না, এবং এই এরিথ্রোপয়েটিন যেহেতু লোহিত রক্তকণিকা উৎপন্ন করার জন্য দায়ী, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এছাড়াও শরীরের মধ্যে ক্রনিক ইনফ্লামেশন দীর্ঘদিন ধরে চলার ফলে যে বিভিন্ন কেমিক্যালের ইমব্যালেন্স তৈরি হয়, তার থেকে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে এবং তার থেকেও অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, অথবা যে লোহিত রক্তকণিকা অলরেডি তৈরি হয়েছে সেটিও কিন্তু ভেঙে যেতে পারে। সো এরকম বিভিন্ন কারণ থাকে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অ্যানিমিয়া ডেভেলপ করার। এবার দেখে নেওয়া যাক এর লক্ষণ কী। নর্মাল অ্যানিমিয়ার ক্ষেত্রে যেরকম লক্ষণ থাকে মোটামুটিভাবে সেরকমই লক্ষণ দেখা যায়। অনেক সময় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অ্যানিমিয়া যেহেতু ধীরে ধীরে ডেভেলপ করে, সো অনেকের শরীর কিন্তু অ্যানিমিয়ার সাথে অনেকটাই অ্যাডজাস্ট করে নেয় এবং অনেকের ক্ষেত্রে
যে সিমটমগুলি সেগুলি কিন্তু সামান্য মাত্রায় আসতে পারে। কী কী সিমটমস হতে পারে? খুব সহজেই দুর্বল ভাব আসতে পারে, একটু হাঁটাচলা করলেই দুর্বল লাগতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুক ধড়ফড় করতে পারে, বুকে ব্যথা হতে পারে, এছাড়াও কনসেন্ট্রেশনে সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। সো এরকম বিভিন্ন রকম কিন্তু লক্ষণ ডেভেলপ করতে পারে। সো কীভাবে ডায়াগনোসিস করা হয়? এর জন্য বিভিন্ন রকম টেস্ট করা হয়। অ্যানিমিয়া ঠিক কী কারণে ডেভেলপ করছে, কিডনির সমস্যা থেকে হচ্ছে নাকি অন্য কোনো ক্রনিক ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে হচ্ছে, প্রথমে সেটাই ধরা হয়। তার সাথে কোনো অ্যাসোসিয়েটেড ব্লাড লস আছে কি না সেটা দেখা হয়। তার সাথে কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে কি না সেগুলি ডিটেক্ট করা হয় এবং সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো যে ক্রনিক ডিজিজের সাথে যখন অ্যানিমিয়া থাকে তখন সেই অ্যানিমিয়াকে সিরিয়াসলি ম্যানেজ করা উচিত। তা না হলে কিন্তু প্রাইমারি ডিজিজটির ট্রিটমেন্টের পরে পেশেন্টের যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা হয়তো হন না। সেজন্যই সেই প্রাইমারি সমস্যাটিকে যেরকম ট্রিট করতে হবে, তার পাশাপাশি তার যে অ্যানিমিয়া আছে সেই অ্যানিমিয়াকেও প্রপারলি ট্রিট করতে হবে। তাহলেই কিন্তু একজন পেশেন্ট সেই ক্রনিক কন্ডিশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যদি ব্লগটি আপনার ভালো লেগে থাকে তো একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা দেখার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি কারোর প্রয়োজনে আসতে পারে তাহলে আপনি ভিডিওটি শেয়ারও করতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।